আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম কন্ডিশনাল সম্পর্কে, যে কিভাবে একটি কন্ডিশন তৈরি করতে হয়, একটা শর্ত দিতে হয় এবং সেই শর্তটা যদি সত্য হয় তাহলে এক ধরনের কাজ করবে, আর যদি শর্তটা মিথ্যা হয় তাহলে আরেক ধরনের কাজ করবে। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে শর্ত তৈরি করতে হয় এবং কিভাবে কাজ করে এই রিলেটেড আলোচনা কিন্তু আমরা একটুখানি এর আগের ভিডিওতে করছিলাম। তো এবার আমরা এই ভিডিওতে এই শর্ত দেওয়ার আরেকটু প্রপার সিস্টেমটা আমরা দেখব। তো এই জন্য আমি কন্ট্রোল বি বাটনে প্রেস করে সাইড বারটাকে ওপেন করলাম। এখান থেকে আমি নতুন ফাইলে গিয়ে একটা ফাইল তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি যে ইফ, তারপর হাইফেন এলস হাইফেন স্টেটমেন্ট ডট, তারপর হচ্ছে যেহেতু আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাবো, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা নতুন জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিলাম, যেটির নাম হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট কিছু একটা। তো এবার আমি প্রথমে হচ্ছে একটি লেট দিয়ে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটি হচ্ছে আগের বারের মতো যে কিছু একটা, যে বার্গার প্রাইসের দাম হচ্ছে কত, 80 টাকা। আর আমি এখান থেকে কিছু একটা তৈরি করতে পারি যে বাজেট, আমি এখানে লিখতে পারি যে বাজেট কত, বাজেট হইতেছে ধরেন 50 টাকা কিছু একটা। তো কন্ডিশনটা কিভাবে তৈরি করতে হবে, প্রথমে একটা ইফ দিতে হবে, মানে যদি ইফ একটা কন্ডিশন, এরপর আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপর কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করতে হবে। মানে প্রথমে আমাদের স্ট্রাকচারটা তৈরি করতে হবে কন্ডিশনের, এরপর আমাদের এই যে ইফের পরে যে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি প্যারেনথিসিস ব্র্যাকেট, এইটার মধ্যেই কিন্তু আমাদের কন্ডিশনটা লিখতে হবে। তো আমি এখানে একটা কন্ডিশন তৈরি করতে পারি, যেটা হচ্ছে আমি এখানে গিয়ে বলতে পারি যে বার্গার প্রাইস যে আছে এইটা যদি লেস দেন অর ইকুয়াল আমার যে বাজেট আছে এইটা হয়, তাহলে আমরা কি করব, এক ধরনের হিসাব। আমি এখানে বললাম যে বার্গার প্রাইস যদি আমার বাজেটের চেয়ে কম হয় অথবা সমান হয়। বার্গার প্রাইস হচ্ছে 80 টাকা, আমার বাজেট হইতেছে 50 টাকা। সো বার্গার প্রাইস যদি আমার বাজেটের চেয়ে কম হয় অথবা সমান হয়, তাহলে আমরা কি করব, আমরা এক ধরনের কাজ করব। সো এই কাজটাই আমরা করি কার মধ্যে, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যা আছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এইটাকে বলে স্টেটমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ডিশন। ঠিক আছে, ইফ মানে একটা কন্ডিশন, এই যে প্যারেনথিসিস ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশনটা লিখি যে কি ধরনের কন্ডিশন হবে, আর এই কন্ডিশনটা সত্য হওয়ার পর কি ধরনের কাজ করবে সেই কাজটাকে আমরা বলে থাকি স্টেটমেন্ট। আর এই স্টেটমেন্টটা কিন্তু আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখি, এইটা আপনাকে মনে রাখতে হবে। তো আমি এখানে অনেক ধরনের কাজই করতে পারি, তবে আপাতত আমরা কনসোল লগ দিয়ে চালাই দিতেছি যে কনসোল লগ। এখানে আমরা কি লিখতে পারি যে আমি বার্গার খেতে পারবো কিছু একটা। ঠিক আছে, কারণ শর্তটা যদি সত্য হয় তাহলেই কি হবে, এই কোডটা কিন্তু আমার এক্সিকিউট হবে। জাভাস্ক্রিপ্ট প্রথমে এসে দেখবে যে এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, তারপর সে এই যে এই লাইনে এসে দেখবে যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনের মধ্যে কি আছে, কন্ডিশনটা যদি সত্য হয়, সে যদি দেখে যে না কন্ডিশনটা সত্য, তাহলে কিন্তু সে এই স্টেটমেন্ট বা এই ব্লক, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেটা থাকে এটাকে ব্লক বলে, এই ব্লকের ভিতর আসবে। আর যদি শর্তটা সত্য না হয় তাহলে কিন্তু এই ব্লকের ভিতরেই আসবে না, এখানে কি লেখা আছে সেটা কিন্তু সে পড়বেই না, কন্ডিশনটা দেখেই সে চলে যাবে যে না এটা মিথ্যা। তো যদি সত্য হয় তাহলে কি হবে, এই স্টেটমেন্টটা কিন্তু চলবে। তো আমরা কিন্তু চাইলে এক ধরনের একটা হচ্ছে ইফ দিয়েও কিন্তু একটা শর্ত আমরা চেক করতে পারি, যে যদি সত্য হয় তাহলে এই কাজটা করবে, মিথ্যা হইলে এলসের বেলায় আমরা কিছু করব না। সো আমরা এইভাবে রাখতে পারি। আবার আমরা যদি বলি যে না সত্য হইলে এটা চলবে, আর যদি মিথ্যা হয় তাহলে আমরা কি করতে পারি, এলস দিতে পারি। এলসের মধ্যে একটা কার্লি ব্রেসেস, আর এখানে আমরা একটা স্টেটমেন্ট লিখতে পারি যে কনসোল ডট লগের মধ্যে আমরা আবদ্ধ করতে পারি যে আমি কি করব, আমি হচ্ছে সিঙ্গারা খাবো। ঠিক আছে, এর আগের ভিডিওতে কিন্তু আমরা এরকমই একটা এক্সাম্পল দিছিলাম। তো যদি সত্য হয় তাহলে এই কোডটা চলবে, আর যদি মিথ্যা হয় অটোমেটিকভাবে সে এলসের কাছে চলে আসবে। এতটুকু কিন্তু আমরা আলোচনা করছি। তাহলে দেখেন এখানে শর্ত কিন্তু দুইটা হয়েছে, একটা হচ্ছে যদি সত্য হয় তাহলে ইফের মধ্যে ঢুকবে, আর যদি মিথ্যা হয় তাহলে এলসের মধ্যে ঢুকবে। এবার শর্ত যদি আরো অনেকগুলা থাকে তখন সেটা আমরা কিভাবে লিখতে পারি। ফর এক্সাম্পল ধরেন ওই যে আছে না যে স্কোর গ্রেডিং, যে লেটার গ্রেডিং, এই টাইপের কিছু একটা, যে ধরেন যে 80 থেকে 90-এর মধ্যে যদি আপনার কোনো স্কোর হয় তাহলে আপনি এ পাইছেন, তারপর হচ্ছে 33 নিচে যদি হয় তাহলে আপনি এফ পাইছেন, এ প্লাস পাইছেন, এই ধরনের কিন্তু লেটার গ্রেডিং আছে। তো এই ধরনের যদি মাল্টিপল শর্ত হয় তখন আপনি কিভাবে লিখবেন। তো আপনি চাইলে এই ইফেলসের মধ্যে কিন্তু অনেকগুলো শর্ত আপনি একসঙ্গে বসাইতে পারেন। সেটা কিভাবে, সো ধরেন আমি এখান থেকে গিয়ে এই জিনিসটাকে ক্লিয়ার করে নিলাম। সো লেট ধরেন স্কোর কিছু একটা লিখতে পারি যে 80।
আমি একটা স্কোর লিখলাম যেটা হচ্ছে 80। তো আমি এখানে গিয়ে ধরেন একটা লেটার গ্রেডিং এরকম একটা সিস্টেম আমি করতে পারি। এখানে গিয়ে লেট নিয়ে বলতে পারি যে কিছু একটা যে গ্রেড, আচ্ছা এটা আমরা লিখবো না এখনই, আমরা এটাকে রেখে দিতে পারি, কনসোল লগের মধ্যেও করতে পারি। তো আমি এখানে গিয়ে একটা কন্ডিশন তৈরি করতে পারি, একটা ব্লগও আমি তৈরি করলাম। ইফ একটা কন্ডিশন, এবার এইটার মধ্যে আমাদের এই প্যারেনথিসিস ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখতে হবে। তো আমি এখানে গিয়ে কিছু একটা বলতে পারি যে স্কোর যে আছে, ঠিক আছে, স্কোর এটাকে আমরা বলতে পারি গ্রেটার দ্যান অর ইকুয়াল যদি কি হয় 90 হয়, ঠিক আছে। আমরা কিভাবে শর্তটা দিলাম যে স্কোর এইটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 90 হয়, স্কোরটা যদি 90 থেকে বড় হয় অথবা সমান হয়, তাহলে আমরা এক ধরনের স্টেটমেন্ট এখানে চালাবো। সেটা হতে পারে ধরেন কনসোল লগের মধ্যেই করতে পারি যে এটা হইতেছে তখন সে A+ পাইছে, এইরকম একটা ব্যাপার আমি একটা কন্ডিশন এখানে দিলাম। তাহলে এটা কিন্তু একটা কন্ডিশন বা একটা শর্ত গেল। শর্তটা এইটা সত্য হবে কখন, যখন স্কোর, এই যে স্কোর কিন্তু আমরা এখানে 80 লিখে রাখছি, এটা কিন্তু 90-এর চাইতে সমানও না, 90-এর চাইতে আবার বড়ও না, 90-এর চাইতে কিন্তু ছোট। তার মানে আমাদের জাভাস্ক্রিপ্ট কিন্তু এই কোডটাকে রান করবে না, এখানে কিন্তু সে আসবেই না, কারণ প্রথমে সে কন্ডিশনটা চেক করে দেখবে আচ্ছা এটা মিথ্যা, এখানে সে আসবে না। যদি সত্য হইতো তাহলে কিন্তু সে এই কোডটা এক্সিকিউট করতো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এটা গেল একটা শর্তের ব্যাপার। আপনি চাইলে এখানে মাল্টিপল শর্তও কিন্তু তৈরি করতে পারেন। এবার মাল্টিপল শর্ত তৈরি করার সিস্টেম হচ্ছে আপনি এটার নিচে যাবেন, আপনি চাইলে যে এখানেও করতে পারেন, বা আপনি যেহেতু বিগিনার এই জন্য এটার নিচে যাবেন, সেকেন্ড ব্র্যাকেটের নিচে যাবেন, যাওয়ার পর আপনি এখানে এলস ইফ এই ধরনের আরেকটা শর্ত আপনি তৈরি করতে পারেন। যদি আপনি একাধিক শর্ত তৈরি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, প্রথম যেটা আছে প্রথমটা জাস্ট ইফ, কিন্তু আপনি যদি দ্বিতীয় নম্বর কোনো শর্ত তৈরি করতে চান তাহলে আপনাকে লিখতে হবে এলস, তারপর লিখতে হবে ইফ, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর আপনি যদি বলেন যে না আমি জাস্ট দুইটা শর্ত দিব, হয় সত্য হইলে এই কোডটা রান করবে, আর যদি মিথ্যা হয় তাহলে এটা রান করবে, তাহলে আমাদের ইলসের পরে এফ লেখার দরকার নাই, জাস্ট এলস লিখলেই কিন্তু মিথ্যা যেটা হবে সেটা কিন্তু এখানে চলে আসবে, সত্য হইলে এখানে, মিথ্যা হইলে এখানে। কিন্তু আপনি যদি বলেন যে না আমি মাল্টিপল কন্ডিশন দিব, এই জন্য আপনাকে লিখতে হবে এলস এফ। সো এলস ইফটা লেখার পর আপনি আবারও আগের বারের মতো কি করবেন, প্যারেনথিসিস ব্র্যাকেট দিবেন, এরপর হচ্ছে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এখানে আপনি আরেকটা শর্ত তৈরি করতে পারেন। সেটা কি শর্ত হইতে পারে, সেটা হইতে পারে স্কোর, আমি লিখতে পারি যে স্কোর এরপর হইতেছে গ্রেটার দ্যান অর ইকুয়াল 80, ঠিক আছে। এই যে আমাদের স্কোর যে আছে, স্কোরটা কিন্তু 80, সো এখানে যতই হইতে পারে, 80 হইতে পারে, 70 হইতে পারে, 50 হইতে পারে, ডাজন্ট ম্যাটার। আমরা এখানে লিখলাম যে স্কোর যদি 80-র চাইতে, এই যে দেখেন গ্রেটার দেন সাইন কিন্তু এইটা, স্কোর যদি 80-র চাইতে বড় হয় অথবা সমান হয় তাহলে আমরা এখানে একটা স্টেটমেন্ট দিব, সেটা হইতেছে কনসোল ডট লগের মধ্যে আমরা দিতে পারি যে এটা হয়ে যাবে সে তখন কি পাইছে, এ পাইছে। তাহলে এখানে ব্যাপারটা দেখেন, যদি তার স্কোর 90-এর সমান হয় অথবা 90-এর থেকে বড় হয় তাহলে সে কি পাইছে, A+ পাইছে, এই কোডটা রান করবে। আর যদি স্কোর 80-র থেকে 80-র সমান হয় বা 80-র চাইতে বড় হয় তাহলে সে কি পাইছে, A পাইছে। তো এই কোডটা চলবে কতটুকু, এই কোডটা চলবে এই যে 80 থেকে একদম 89 পর্যন্ত চলবে, কারণ 90 থেকে তো আবার আরেকটা কন্ডিশন আছে, A+ আছে। সো এইটা 80 থেকে শুরু করে 89 মানে 90-এর আগ পর্যন্ত চলবে, 90-এর আগ পর্যন্ত, 90-এর সমান না। যদি 89 পর্যন্ত মানে চলবে, এটা হচ্ছে 89 পর্যন্ত, 90-এর আগ পর্যন্ত। যদি 80 থেকে 89-এর মধ্যে হয় তাহলে কি হবে, যদি আপনার স্কোরটা, তাহলে কিন্তু এটা পাবে। আর যদি 90 হয় তাহলে তো এই শর্তটা ফুলফিল করবে, কারণ স্কোর যদি 90-এর সমান হয় অথবা বড় হয় A+ পাবে। কিন্তু এইটা চলবে কতটুকু, 80 থেকে 89 পর্যন্ত চলবে, তাহলে সে কি পাবে, এ পাবে, এরকম একটা ব্যাপার। সো আপনি মাল্টিপল কন্ডিশনও দিতে পারেন। এবার আপনি চাচ্ছেন যে না আমি আরেকটা কন্ডিশন দিব, তো এই জন্য আপনি এটার নিচে যাইতে পারেন, গিয়ে হচ্ছে আপনি আবারও এলস ইফ লিখতে পারেন, যেহেতু আমি আরেকটা নতুন কন্ডিশন তৈরি করতে চাচ্ছি। তো এবার কন্ডিশনটা হইতে পারে, আমি এখানে গিয়ে বলতে পারি যে স্কোর যে আছে, স্কোর ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল যদি 70 হয়, মানে স্কোর যদি 70-এর চাইতে বড় হয় অথবা এই যে এখানে দেখেন একটা সমান চিহ্ন লাগাই দিছি, যদি সমান হয়। আমি যদি সমান চিহ্নটা না দিতাম তাহলে এটার মানে কি 70 হইলে কিন্তু হবে না, 70-এর চাইতে বড় হইতে হবে স্কোরটাকে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি চাচ্ছি যে না 70 হোক অথবা 70-এর চাইতে বেশি হোক। কতটুকু বেশি হইতে পারে 70-এর চাইতে, এই যে 79 পর্যন্ত হইতে পারে, কারণ 80 হইলে কিন্তু আবার হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। তার মানে এটা চলবে কতটুকু, 70 থেকে শুরু করে বড়, মানে কতটুকু বড়,
৭৯ পর্যন্ত কিন্তু সে চলবে, এরকম একটা ব্যাপার। সো আমরা লিখলাম স্কোর যদি ৭০-এর সমান হয় অথবা ৭০-এর চাইতে বেশি হয়, বড় হয়, তাহলে এখানে একটা স্টেটমেন্ট, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখছি না, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটাও হচ্ছে একটা স্টেটমেন্ট। এবার আমি এখানেও একটা স্টেটমেন্ট তৈরি করতে পারি। তো আমি আবারও বলতেছি, আমি যে এখন কনসোল লক দিয়ে করতেছি, ব্যাপারটা এমন না, এটা কিন্তু আপনি অনেক কিছু এখানে করতে পারেন, যেটা আমরা সামনে গিয়ে শিখবো। তো এবার আমি এখানে গিয়ে বলতে পারি যে এটা বি গ্রেড হবে, ঠিক আছে। যদি কোনো স্টুডেন্ট তার স্কোর যদি ৭০-এর সমান হয় এবং ৭০ থেকে বড় হয় ৭৯ পর্যন্ত, ৮০ না কিন্তু, তাহলে সে কি পাবে? বি গ্রেডটা পাবে। আবার কোনো স্টুডেন্টের স্কোর যদি ৮০ থেকে শুরু হয়ে ৮৯ পর্যন্ত পায়, তাহলে সে কি পাবে? এ পাবে। আবার কোনো স্টুডেন্ট যদি ৯০ থেকে শুরু করে উপরের দিকে পায়, তাহলে সে এ প্লাস পাবে, এরকম একটা ব্যাপার। এবার আমি এটার নিচে গিয়ে আরও একটা শর্ত তৈরি করতে পারি যে এলস ইফ এরপর হচ্ছে আমি আবারও সেমভাবে একটা মার্কআপ তৈরি করলাম, করার পর এখানে গিয়ে আমি বলতে পারি যে স্কোর যে আছে, ঠিক আছে, এখানেও কিন্তু আমি আরেকটা কন্ডিশন সেট করতে পারি। মানে এতটুকু ভিডিও থেকে আমি জাস্ট আপনাদের দেখাইতেছি যে মাল্টিপল কন্ডিশন, অনেকগুলা শর্ত আপনি কিভাবে সেট করতে পারেন। এখানেও আমি গিয়ে বলতে পারি স্কোর যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল, এখান থেকে গিয়ে বলতে পারি গ্রেটার দ্যান অর ইকুয়াল 60 হয়। স্কোর যদি ৬০-এর সমান হয় অথবা ৬০ থেকে বড় হয়, কতটুকু বড়? ৬৯ পর্যন্ত। ৭০ গেলে কিন্তু আবার এই কন্ডিশনটা ট্রু হবে। স্কোর যদি ৬০-এর সমান হয় বা তার থেকে বড় হয়, ৭০-এর আগ পর্যন্ত হয়, তাহলে এখানে একটা স্টেটমেন্ট কাজ করবে, যেটির নাম হচ্ছে, ধরেন সে এখানে পাইছে সি গ্রেড, এরকম একটা ব্যাপার। একইভাবে এটার নিচে গিয়ে আমি আবারও একটা কন্ডিশন সেট করতে পারি, এলস ইফ, নতুন একটা কন্ডিশন, এলস ইফ, এখানে গিয়ে আমি আরেকটা কন্ডিশন তৈরি করতে পারি। এখানে গিয়ে বলতে পারি যে স্কোর যে আছে, স্কোর এরপর হইতেছে গ্রেটার দ্যান অর ইকুয়াল, যদি 50 হয়, স্কোর যদি 50 হয়, 50-এর সমান বা 50-এর চাইতে বড়, 59 পর্যন্ত, তাহলে কি হবে? 60 না কিন্তু, আমি আবারও বলতেছি, স্কোর যদি 50 থেকে শুরু হয়ে 60-এর আগ পর্যন্ত হয়, তাহলে এখানে একটা স্টেটমেন্ট কাজ করবে। সেটি কি স্টেটমেন্ট হইতে পারে? সেটি হইতে পারে আমরা পাইছি কত? ডি। এইরকম কিন্তু আমরা কন্ডিশন সেট করতে পারি। আবার আমি যদি বলি যে না, ডি পর্যন্তই থাকবে, এরপরে আমি আর চাইতেছি না, সো আমি এখানে গিয়ে লিখতে পারি যে আরেকটা কন্ডিশন, মানে যদি এই শর্তটা সত্য হয় যে স্কোর যদি 90-এর চাইতে বড় হয় অথবা সমান হয়, এই স্টেটমেন্টটা চলবে। আবার এখানে আমরা গিয়ে বললাম স্কোর যদি 80-এর চাইতে বড় হয় বা সমান হয়, তাহলে এটা চলবে। স্কোর যদি 70-এর চাইতে বড় হয়, সমান হয়, এই স্টেটমেন্টটা কাজ করবে। তারপর এই শর্তটা সত্য হইলে এখানে সে এটা কাজ করবে, এটা শর্ত হইলে, মানে সত্য হইলে এটা কাজ করবে। আবার আমরা যদি বলি যে না, এই ইফ থেকে শুরু করে এই পর্যন্ত যদি মিথ্যা হয়, তাহলে এক্সট্রাভাবে সে ডিফল্টভাবে একটা কাজ করবে। সেই ডিফল্ট কাজটা কি? সেই ডিফল্ট কাজটা হইতেছে, আমি এখানে গিয়ে জাস্ট এলস লিখতে পারি। এলসের পরে এবার কিন্তু আমি ইফ লিখতেছি না, আমি জাস্ট এলস লিখতেছি। লেখার পর আমি কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম। এইখানে আমি ডিফল্টভাবে একটা জিনিস সেট করে দিতে পারি যে এটা হইতেছে এফ, ঠিক আছে, দ্যাটস ইট। মানে যদি এটা সত্য হয় এখানে আসবে, এটা সত্য হইলে এখানে আসবে, এটা সত্য হইলে এখানে আসবে, এটা সত্য হইলে এখানে আসবে, একইভাবে যতগুলো আছে সত্য হইলে এখানে আসবে। কিন্তু যদি এই সবগুলা শর্তর মধ্যে থেকে, এখানে মাল্টিপল কন্ডিশন আছে, এই মাল্টিপল কন্ডিশনের মধ্যে যদি একটাও সত্য না হয়, তাহলে তো একটা কাজ করতে হবে বাই ডিফল্টভাবে, তাই না? তো সেই একটা কাজ হচ্ছে এই যে এলস, এই এলস পার্টের কাছে চলে আসবে। মানে এই মাল্টিপল শর্ত যদি সত্য হয়, তাহলে এই মাল্টিপল শর্তর ভিতর থেকে যে কোনো একটা শর্ত কাজ করবে। আর যদি এই মাল্টিপল শর্তর ভিতর থেকে একটাও সত্য না হয়, তাহলে মিথ্যা, ডিফল্ট হিসেবে মিথ্যা এই যে এলসের মধ্যে চলে আসবে। এখানে এলসের পরে কিন্তু আমি ইফ লিখি নাই, জাস্ট এলস। মিথ্যা হইলে এখানে অটোমেটিক সে চলে আসবে। তাহলে চলেন এতটুকু কোডকে যদি আমরা এক্সিকিউট করার চেষ্টা করি, কন্ট্রোল-J বাটনে আমরা প্রেস করলাম, এরপর হচ্ছে ক্লিয়ার করে নিতে পারি। নতুন ফাইল যেহেতু, এই জন্য নোডের মাধ্যমে আমরা f-else- আমরা জাস্ট ট্যাব বাটনে প্রেস করতে পারি, তাহলে আমাদের অটোমেটিক চলে আসছে। তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এ পাইছি। কেন এ পাইছি? কারণ আমাদের স্কোরটা ডিফল্টভাবে কত? 80। আমরা কন্ডিশনটা দিছি যে 90-এর চাইতে যদি বড় হয় বা সমান হয়, তাহলে এ প্লাস হবে। কিন্তু এখানে আমরা আরেকটা শর্ত লাগাইছি, যদি 80-এর চাইতে বড় অথবা সমান হয়, তাহলে এ পাবে। আমাদের স্কোরটা কত? 80। তার মানে আমরা কিন্তু এ পাইতেছি। আমি যদি এখানে গিয়ে বলি যে 100, তাহলে কিন্তু এবার আমরা 100, তাহলে এ প্লাস পাবো। দেখতে পাচ্ছেন এ প্লাস কিন্তু আমরা পাইছি। আবার আমি যদি বলি যে আমাদের স্কোরটা যদি হয়
50 বা তার থেকে উপরে, তাহলে আমরা কত পাবো? আমরা কিন্তু ডি পাবো, দেখতে পাচ্ছেন, কারণ আমাদের স্কোরটা হচ্ছে যদি 50 চাইতে বড় অথবা সমান হয় তাহলে কি হবে? ডি। আমি যদি 55 লাগাই দেই, সো আমি লাগাইলাম 55, তাহলে কিন্তু কন্ডিশনটা হচ্ছে যদি স্কোরটা 50 সমান হয় বা 50 চাইতে বড় হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু ডি পাবো, দেখতে পাচ্ছেন। আবার আমরা যদি 60 লিখে ফেলি, কারণ 60-এ কিন্তু আবার সি আছে, সো আমি যদি 60 লিখি তাহলে কিন্তু আমরা সি গ্রেডটা পেয়ে যাব। সো আমি যদি লিখি তাহলে দেখতে পাচ্ছেন সি গ্রেড কিন্তু আমরা পাইছি। আবার আমি যদি একটা কমায় দেই, এখান থেকে আমরা লিখতে পারি যে 59 কিছু একটা, তাহলে কিন্তু আমরা ডি পাবো। কারণ এই যেখানে যে আমরা শর্তটা দিছি না, যে স্কোর 50 সমান হয় বা তার থেকে বড় হয়, কতটুকু বড় হইতে পারবে? 59 পর্যন্ত হইতে পারবে, 60-এর নিচে, তাহলে আমরা ডি পাবো। আর যদি 60 সমান হয় তাহলে আমরা সি পাবো। সো আমরা যেহেতু এখানে লিখছি 59, তাহলে কিন্তু আমরা ডি পাইতেছি। আর যদি কোনো কারণে আপনার 50-র চাইতে নিচে আসে, ধরেন 49, তাহলে কিন্তু আপনি এফ ফেল মেরে দিবেন, দেখতে পাচ্ছেন যে আপনি ফেল মেরে দিচ্ছেন, এইরকম একটা ব্যাপার। আপনি যদি তার চেয়েও নিচে যান, যে আপনি বলেন যে আমি মাত্র 10 পাইছি, তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে কিন্তু আপনি ফেল মেরে দিবেন, দেখতে পাচ্ছেন। আবার এখানে খুচরা একটা প্রবলেম আছে, আপনি যদি বলেন 0.001 এত পাইছেন, এত তো পাওয়ার কথা না, এত পাইছেন ধরেন কোনো কারণে, তাহলে কিন্তু এফ দেখাচ্ছে। আবার আপনি যদি বলেন যে আমি পাইছি কত, ধরেন 130 নাম্বার পাইছি, তাহলে এটাও কিন্তু একটা প্রবলেম, দেখতে পাচ্ছেন এ প্লাস। বাট আমরা চাচ্ছি যে না, 100-র চাইতে আবার বড় হবে না, ঠিক আছে? 90 এবং 90-র চাইতে যদি বড় হয়, কিন্তু 100-র চাইতে আবার বড় হইতে পারবে না, এরকম একটা কন্ডিশন যদি আমরা দিতে চাই, এটাও আমরা দিতে পারবো। তো এই রিলেটেড আমরা অন্য কোনো একটা ভিডিওতে করবো। আপাতত জাস্ট আমরা একটু দেখে নিলাম যে আমরা এটা করতে পারি কিনা, মানে মাল্টিপল কন্ডিশন সেট করতে পারি না। এই ভিডিও থেকে আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে যদি আমাদের একটা কন্ডিশন দেওয়ার দরকার পড়ে, জাস্ট একটা, তাহলে আপনি এই জিনিসগুলোকে ক্লোজ করে দেন। এইগুলোকে আমি ক্লোজ করলাম, জাস্ট একটা কন্ডিশন, তাহলে জাস্ট ইফ দিয়ে একটা কন্ডিশন আপনি লিখে ফেললেন। আর আপনার যদি মনে হয় যে না, যদি সত্য হয় এটা চলবে, আমি দুইটা কন্ডিশন লাগাবো, আর যদি মিথ্যা হয় তাহলে ডিফল্টভাবে একটা আচরণ করবে, এই জন্য আপনি একটা এলসের একটা পার্ট আপনি এখানে তৈরি করতে পারেন, আর এখানে কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে? যদি আপনার হয় সত্য এবং মিথ্যা দুইটা জিনিসের দরকার আছে। আর আপনি যদি বলেন যে না, আমার অনেকগুলা মানে কন্ডিশন আমার চেক করার দরকার আছে, তাহলে আপনি কি করতে পারেন? আপনি এখানে গিয়ে বলতে পারেন যে এলস ইফ, ঠিক আছে? এলস তারপর হচ্ছে ইফ, এরকমভাবে হচ্ছে আপনি মাল্টিপল কন্ডিশন কিন্তু তৈরি করতে পারেন। এই যে এখানে আপনি কন্ডিশন কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে? অ্যাজ লাইক হচ্ছে এই যে এরকম, যেমনটা হচ্ছে আমরা একটু আগেই করলাম, এই যে এরকম, এই যে এরকম। যদি আপনার অনেকগুলা কন্ডিশনের দরকার পড়ে, এই যে এলসিফ এইভাবে আপনি অনেকগুলা কন্ডিশন তৈরি করতে পারেন। আর আপনি যদি বলেন যে ডিফল্টভাবে একটা কাজ করবে, তাহলে আপনি এলস লাগাই দিতে পারেন, মানে মিথ্যার একটা পার্ট এটা হচ্ছে, এরকম একটা ব্যাপার। সো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এই ভিডিওটা এখানে থাকলো, এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটা নতুন টপিক নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।